ইতিমধ্যেই ওবিসি সার্টিফিকেটকে নিয়ে পশ্চিমবঙ্গবাসীদের জন্য একটি ভয়ঙ্কর নিয়ম জারি করা হয়েছে। ওবিসি লিস্ট থেকে ৩৫টি সংখ্যালঘু সম্প্রদায় বাদ পড়ল। তাহলে ওবিসি লিস্ট থেকে ৩৫টি সংখ্যালঘু পরিবার বাদ পড়ল। ওবিসি সার্টিফিকেট লিস্ট ইন ওয়েস্ট বেঙ্গল। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ওবিসি তালিকা থেকে ৩৫টি সংখ্যালঘু সম্প্রদায় এইবার বাদ পড়তে চলেছে। জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশনের পক্ষ থেকে কেন্দ্রের কাছে ৩৫টি সম্প্রদায়কে বাদ করার জন্য সুপারিশ করা হয়েছে বলে জানা যাচ্ছে। তাহলে কেন্দ্রের কাছ থেকে ৩৫টি সম্প্রদায়কে বাদ করার জন্য সুপারিশ করা হয়েছে বলে জানা যাচ্ছে। জাতীয় অনগ্রসর শ্রেণী, তবে কি কেন্দ্রীয় সরকারের ওবিসি তালিকাভুক্ত পশ্চিমবঙ্গের অংশ থেকে বাদ চলে যাবে? তবে এই নিয়ে রীতিমতো তর্ক বিতর্ক হচ্ছে বলে জানা যাচ্ছে ঘোলাও। ওবিসি সার্টিফিকেট লিস্ট ইন ওয়েস্ট বেঙ্গল, শুধু বাছাই করা সংখ্যালঘুদের প্রস্তাব কেন উঠেছে তাই নিয়ে প্রশ্ন উঠেছে উল্লেখ্য। তাহলে শুধু বাছাই করা সংখ্যালঘুদের প্রস্তাব কেন উঠেছে তাই নিয়ে প্রশ্ন উঠেছে উল্লেখ্য। কিন্তু এই ওবিসি সার্টিফিকেট লিস্ট ইন ওয়েস্ট বেঙ্গল থেকে ৩৫টি সম্প্রদায় বাদ গেল। চুড়িহার, কালওয়ার, নিকারি, মালদার, ডুকরে, বাসনি, আবালদার, সালিমকান, তুতিয়া, গায়ে, বেলদার, খোট্টা, মুসলিম সর্দার, মুসলিম কালান্দার, মুসলিম লস্করের মতো আরও ২০টা সম্প্রদায়ের নাম উল্লেখ করা বাদ দেওয়া সুপারিশ করা হয়েছে। তাহলে ডুকরে, বাসনি, আবালদার, কান, তুতিয়া, গায়েন, বেলদার, খোট্টা, মুসলিম সর্দার, মুসলিম কালন্দার, মুসলিম লস্করের মতো আরও ২০টি সম্প্রদায়ের নাম উল্লেখ করে বাদ দেওয়া হয়েছে, সুপারিশ করা হয়েছে। তাহলে এরকম ২০টি সম্প্রদায়ের নাম উল্লেখ করে বাদ দেওয়া হয়েছে, সুপারিশ করা হয়েছে। এই বেলদার, খোট্টা এরকম বিভিন্ন সম্প্রদায়ের নাম। সিপিএমের বক্তব্য, অনেক দিন জনগণনা হয়নি, তাহলে কিসের ভিত্তিতে এই ৩৫টি সম্প্রদায়কে বাদ দেওয়া প্রস্তাব করা হচ্ছে? নাকি এর পেছনে ভোট বা রাজনীতি রয়েছে? একদিকে যেমন এরকম প্রশ্ন উঠছে, সেখানে অন্যদিকে ১১৩ ধরনের সংখ্যালঘু সম্প্রদায়ের তালিকার উপর রাজ্য সরকারের অনগ্রসর শ্রেণী দপ্তর একটি সমীক্ষা করেছে ও বিভিন্ন জেলার সেই তালিকা দিয়ে তাদের আর্থসামাজিক পরিস্থিতি খতিয়ে দেখতেও আরও বিভিন্ন রকমের সুযোগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাহলে শ্রেণী দপ্তর একটি সমীক্ষা করেছে ও বিভিন্ন জেলায় সেই তালিকা দিয়ে তাদের আর্থসামাজিক পরিস্থিতি খতিয়ে দেখতেও এর পাশাপাশি রাজ্য সরকারের ৬২টি হিন্দু সম্প্রদায়ের তালিকা আর কোনো রকম অন্তর্ভুক্তি করা হবে না বলে জানা গেছে। যার পরে রাজ্য সরকারের বিরুদ্ধে তোষণমূলক রাজনীতি করার অভিযোগ এনেছে জনগণ। এই